বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে স্প্রিং রোল আর সমোসা বানাবো, আর এই জন্য আমি আটাটা সুন্দর করে লবণ তেল দিয়ে ময়াম দিয়ে রেখেছিলাম মেখে। তারপরে আমি এগুলো ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়েদের অনেক দিনের ইচ্ছা এই জিনিস খাওয়া, আর আমার ছোট মেয়ের খুবই পছন্দের জিনিস সমোসা। স্কুলে যখন টিফিনে সমোসা দেয় সেদিন সে খুবই খুশি হয়ে যায়, কিন্তু আমি এই জিনিসটা বানাতে জানি কিন্তু কখনোই বানাইনি, আজকে প্রথম। কারণ এই রোল, স্প্রিং রোল আর সমোসা দুইটা একই রকম করেই বানাতে হয়। এই শীটটা বানানো একটু ঝামেলা মনে হয়, যার কারণে আর কখনো করি না। তো আমি ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি, তারপরে একটার পর একটা রুটি দিয়েছি, আর দেওয়ার পর একটু তেল মেখে ময়দা ছিটিয়ে দিয়েছি। অথবা আরেকটা কাজ করা যায়, তেল ময়দা একসাথে গুলিয়ে নিয়ে তারপরে ব্রাশ করা যায়, যেটাই হোক করা যায়। আমি প্রথম দিন করলাম তো কীভাবে করব বুঝে পারছিলাম না। তো যা হোক, ভালোই প্রথম দিন যা করেছে মোটামুটি ভালোই হয়েছে। আর প্রথম দিন প্রথম রুটিটা অবশ্য আমার ভালো হয়নি, সেটা ভিডিও করিনি, কারণ আমি ভেবেছিলাম যে তাওয়া থেকেই রুটিটা ছাড়াতে হয়। আসলে এটা রুটি ভাজার পরে ঠান্ডা করে তারপরে ছাড়াতে হয়। যা হোক, ওইটা করতে আমার একটু কষ্ট হয়েছিল। পরবর্তীতে দেখলাম আসলে শীট বানানো কোনো ব্যাপারই না। আসলে প্রথম কোনো জিনিসই ভালো হয় না। যা হোক, আমার এই যে তাওয়ার পরে দিয়েছি, এটা খুবই হালকা হিট জন্য রুটিটা সেদ্ধ হয়। এইটা কড়া করে কিন্তু ভাজা যাবে না। কড়া কি, নর্মাল একটু চারপাশে গরম হলেই হবে, যেন আটাটা একটু সেদ্ধ হয়। এই যে হয়ে গেছে, আর আমি এটা এই যে এখন একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এত সুন্দর হয়েছে। আর প্রথম রুটিটা আমি তাওয়া থেকে গরম অবস্থায় ছাড়াতে যাচ্ছিলাম, আর আমার হাতে অনেক হিট লাগছিল। যা হোক, এটা খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর পাতলা হয়েছে। তখন মনে হচ্ছিল অনেকগুলোই বানানো যাবে। তো আমি অনেকগুলোই শীট করে আবার কিভাবে ফ্রোজেন করেছি সেটাও দেখাবো। আর আমার মেয়েরা ভীষণ খুশি, কারণ তাদের এই জিনিস, প্রিয় জিনিস কখনোই বানিয়ে দেই না, ও দেয় সেটাই খাওয়া হয়। ওর বান্ধবীর মা মাঝে মাঝে পাঠায় এটা করে, স্প্রিং রোল স্যারের নাস্তা হিসাবে। তো আমি আসলে কখনোই সাহস করে করতে যাই না, শুধু এই ঝামেলার কারণে। যা হোক, আজকে দেখলাম যে না, তেমন কোনো ঝামেলা নেই। এই দেখেন কত সুন্দর হয়েছে। আসলে কোনো কিছু একটু ভালো হলে মনটা ভালো হয়ে যায়। আর এই জিনিস বানাচ্ছি আর ভাবছি আমার হাজব্যান্ড থাকলে খুবই খুশি হতো। আমি নতুন কিছু বানাতে পারলে সে খুশি হতো, আরও বেশি খুশি হতো তার মেয়েদের জন্য কোনো একটা কিছু করে দিলে। আর সাইডের যে রুটিগুলো, এগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সমোসার যে ভিতরে কুট থাকে সেটা বানানোর জন্য আর ওই কুটটা বানিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। ওটা বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে তারপরে এগুলো মচমচা করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এগুলো ভেঙে গুঁড়া করে ওই ভাজাটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর কুর বানিয়েছিলাম। এত সুন্দর হয়েছিল, হুবহু বাজারের মতো। তবে বাজারের চাইতে টেস্ট বেশি। বাসায় বানালে আসলে ঝাল টাল একটু বেশি দেওয়া হয়, ভালো হয়। তো এভাবে আমি সুন্দর নতুন পলিথিনে করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, কারণ মেয়েরা যখন খেতে চাইবে তখন আবার বানিয়ে দিতে পারবো। আর কিছু ভেজে দিয়েছিলাম তাদের ইফতারের জন্য। তো জিনিসটা আসলে খুবই ভালো হয়েছে। তো প্রথম দিন সমোসাগুলো খুব বেশি সুন্দর চেহারা হয় নাই, কারণ মেয়েরা বানিয়েছে। এরপরে ইনশাল্লাহ ভালো হবে, তো সেটাও দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এই যে দুই মেয়ে রোল করেছে, স্প্রিং রোল। এই রোলগুলো খেতে কিন্তু ভালোই মজা হয়েছিল। তো আমি যেগুলো ছোটোখাটো প্রথম দিন বানিয়েছি, অত বেশি ভালো হয়নি, তো সেগুলো প্রথম ভেজে ফেলেছি। আর এগুলো আমি ফ্রোজেন করেছি, যে যখন ঝটপট ইফতারির কিছু থাকবে না তখন এটা করে দেব। তার এগুলো ভাজা হয়েছে। আর সমোসাগুলো এই যে বক্সে করে রেখে দিলাম, আর কয়েকটা ভেজে দিব, কারণ যখন কিছু থাকবে না তখন এগুলো বের করে ইফতার করা যাবে সেজন্য। আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।